আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাগরিবের পর ছেলে আমার টোস্ট খেতে চেয়েছে, তো ইলেকট্রিসিটি যেহেতু নাই, ওভেনও দিতে পারছি না, এয়ার ফ্রাইও দিতে পারছি না। আর ভেতরে যদি কোনো পুর বা কোনো কিছু দেই, ক্রিম জাতীয় কিছু, তাহলে আমি টোস্টারের মধ্যে দিই না, তাহলে টোস্টারটা বেশি নোংরা হয়ে যায় আর পরিষ্কার করতে প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, বাধ্য হয়ে আমার পাকঘরে আসতে হলো। হিউজ পরিমাণ গরম, আর পাশে দুধের একটা পাতিল দেখছে না, বড় পাতিলে, এটার রিজন হলো কালকে আমার কলিজা পাখি নূরের জন্মদিন। তো আজকে কিছুটা প্রিপারেশন আমি নিয়ে নিচ্ছি, দুধটা জ্বালায় একদম গাঢ় করে নিচ্ছি। তো সকাল ভোরেই পায়েসটা করব, ওকে মিষ্টিমুখ করাবো, সেই জন্যই আর কি আগে থেকে দুধটা জ্বালিয়ে গাঢ় করে নিয়েছি আর কি। বাকিদের শুধু ব্রেড দিয়ে দিব, মানে গুঁড়ো দুধ দিয়েই দিব, কিন্তু টোস্ট করব না আর কি। আর নূর যেহেতু খেতে চাইছে তাই ওকে দিয়ে দিলাম আর কি। তো কালকে যেহেতু বিয়ের একটা দাওয়াত আছে, তো সেই জন্যে পাকঘরে আর বেশি সময় দিব না, আমি যেয়ে শুয়ে পড়বো। আর তাছাড়া শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না, হঠাৎ করে ঠান্ডাটা আবার লেগে গেছে, তো কালকে আবার যেতে পারবো কিনা অনুষ্ঠানে সেটাও একটা ব্যাপার। তাই আর বেশি কিছু না করে নামাজটা পড়ে শুয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে, আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। সবসময় সবাই বলে মেয়েরা নাকি সাজুগুজু করতে করতে লেট হয়ে যায়, তাই না? ভুল কথা, মেয়েরা সবসময় কিন্তু লেট হয় না। মা মেয়ে আমরা রেডি হয়ে দোলনায় দোল খাচ্ছিলাম, কিছু ছবি তুলছিলাম, এর মধ্যে ওনারা আসছে না, প্রচুর গরম, সেজন্য গাড়িতে এসে এসিতে বসলাম। আর ওনারা নামছে, আসলে নামাজ পড়তে গিয়ে তো একটু লেট হয়ে গেছে না, আমার 2টা তো বেজে যায় অলরেডি। তো ওনারা আসছে, এর মধ্যে আমার শাশুড়ি আসছে, তো আমরা আগে চলে গিয়েছি, কারণ গাড়িতে সবার জায়গা হবে না। আলহামদুলিল্লাহ আমরা 7 জন মানুষ, জানেন আপনারা। তো সেই জন্য আমার শাশুড়ি আসার পর আমরা আগে বিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম, তারপর গাড়ি এসে ওদের আবার নিয়ে যায়। তো এর মধ্যে বিয়েতে যে দাঁড়িয়েছিলাম, আর এর মধ্যে কাউকে চিনি না, একটা বোরিং বিষয়, হিউজ পরিমাণ গরম। তো যেখানে খাবারের আয়োজন করেছিল এখানে হিউজ পরিমাণ মানুষ, আর এখানে আমার ভাল লাগছিল না আসলে। তো পাশে একটা বাসায় রুমে বসাইছে আমাদেরকে। গ্রামের বিয়ে বুঝতেই পারছেন, সব জায়গায় তো আর ওভাবে কমিউনিটি সেন্টারে করে না, আর ওদের সাধ্য অনুযায়ী ওরা করেছে। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। অনেক গরম, তারপরও কিন্তু খাবারগুলো ভালো খেয়েছিলাম, আসলেই খুব সুন্দর খেতে হয়েছিল। তো আমার হাজব্যান্ড নিয়ে খাচ্ছে, ওদেরকেও দিচ্ছে। অনেক নরম হয়েছে। এর মধ্যে আমার হাজব্যান্ড আরও এক টুকরা দিল। এমনিতে আমার অ্যালার্জি প্রবলেম, বলছি বাসায় যে অ্যালাটল খেয়ে নিব, আর যেহেতু ঠান্ডার প্রবলেমটা আছে সাথে, কিন্তু উনি আবার দিচ্ছে আমাকে, মনে হচ্ছে একদম সব খাইয়ে নিবে। সবসময় এমন করে, যখন আমি যাই কোথাও, মানে বেড়াতে যাই, আমার প্লেট একদম ভরে দিবে খাবার দিয়ে। তো পাশে যে এই ঝুটাগুলো রাখা, ভাববেন না সবটা আমি খেয়েছি, আশেপাশে মানুষরাও এখানে রেখেছিল, যদিও বন প্লেট দিয়েছিল, সেটা বিছানার মধ্যে ছিল, তো টেবিলে কিছু ছিল না, বাধ্য হয়ে আমাকে রাখতে হয়েছে, বা ওদেরও রাখতে হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আমি মনে মনে বউকে খুঁজছিলাম, এই যে বউ পার্লার থেকে এখন এসছে, ওই যে দেখা যাচ্ছে এক পাশে যেখানে খাওয়াচ্ছিল আর কি। তো এখানে তো অনেক মানুষ, আর তাছাড়া এত গরম থাকা যাচ্ছিল না, তো এই বাসাটায় আমাদের বসালো। আর এই যে বউ আসছে, দেখতে কত মিষ্টি লাগছে বউকে, দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে বউকে, মাশাল্লাহ খুব দেখতে খুবই সুন্দর। তো আমি ওদেরকে বলছি যে ওই দিক দিয়ে যাবো না, এখান দিয়ে যাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি, কিন্তু বাসায় আসার পরে তো আরও বড় একটা কাজ,
আর আমার বাসা থেকে যখন আমি রেডি হয়ে যাই বাসা জঙ্গল হয়ে যায়, আপনাদের হয় কিনা জানি না। তো আশা পরে গুছানোটা অনেক বড় টাফ একটা ব্যাপার, কিন্তু যদি না গুছাই তাহলে তো আর মনে করেন রাতে ঘুমও আসবে না বা ঘরে থাকাটাই মুশকিল হয়ে যাবে, তাই জায়গাটা জায়গায় রাখতেছি। আমি অনুষ্ঠানে বাড়িতে গেলে খুব দ্রুত বাসায় আসি, একটা রিজন হলো মানে লকারে যেতে হয় আমাকে, তো সেইটাই আর কি। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন, অবশ্যই হ্যাপি থাকবেন, অলওয়েজ স্মাইল করবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।